টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হল ঋষভ পান্থের। তবে ভারতের টস ভাগ্য বদলালো না। চোটের জন্য এই টেস্টে নেই অধিনায়ক শুভমান গিল। তবে তার পথ ধরেই টস হারলেন পান্থ। টসে জিতে গুয়াহাটি টেস্টে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। সিরিজ বাঁচানোর লড়াইয়ে ভারতীয় দলে দুটি বদল এসেছে। শুভমানের বদলে খেলবেন সাই সুদর্শন। এর সঙ্গে অক্ষর প্যাটেলকে বসিয়ে খেলানো হচ্ছে নীতিশ কুমার রেড্ডিকে। গুয়াহাটির পিচ দেখে দুই অধিনায়কেরই বক্তব্য, এতে ব্যাটিং করা সহজ হবে। উল্লেখ্য, অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে এটাই প্রথম টেস্ট ম্যাচ। ইডেন টেস্টে হারার ফলে গুয়াহাটি টেস্ট মরণ বাচন ভারতের জন্য। ঘাড়ের চোটের জন্য খেলতে পারছেন না শুভমান, যা ভারতের ব্যাটিং গভীরতার জন্য চিন্তার। তাছাড়া গিল না খেলার অর্থ কেএল রাহুল ছাড়া কোনো ডানহাতি ব্যাটার থাকবেন না। সম্ভবত সেই হিসেব করেই দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সাইমন হার্মারের মোকাবিলার জন্য সাই সুদর্শন ও নীতিশ কুমার রেড্ডিকে দলে আনা হল। দুজনেই ডানহাতি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার দল 3 স্পিনার নিয়ে নামছে। করবিন বসের জায়গায় খেলবেন সেনুরান মুত্তুসামি। তাহলে কি ইডেনের মতো বর্ষাপাড়াতেও ঘূর্ণির প্রত্যাশা? না, দুই অধিনায়কের কেউই সেটা বলছেন না। বাভুমা তো সাফ জানিয়ে দিলেন, ইডেনের থেকে ভালো পিচ গুয়াহাটিতে, সেভাবে ফাটল নেই। একই বক্তব্য পান্থেরও। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই গর্বিত পান্থ বললেন, আমার মনে হয় এই উইকেটে ব্যাট করা সহজ হবে। তবে প্রথমে বল করাটাও খারাপ হবে না। আমরা আত্মবিশ্বাসী, এই ম্যাচে লড়াই করব। অন্যদিকে আহত শুভমান গিল সম্বন্ধে জানান যে তিনি ধীরে ধীরে ফিট হচ্ছেন। এই টেস্টে খেলার ইচ্ছা ছিল তার, তবে সেটা আর হয়ে ওঠেনি। গুয়াহাটি টেস্টে ভারতের প্রথম একাদশ যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, ঋষভ পান্থ, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ। হাই নিউজ নেটওয়ার্ক।